বাগদায় দুটি পাকা সেতুর নির্মাণের শিলান্যাস, খুশি এলাকা বাসিন্দারা। কাজ সম্পন্ন হবে তো, এলাকায় রয়েছে সেই প্রশ্ন। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, অবশেষে বাগদায় দুটি পাকা সেতু নির্মাণের শিলান্যাস হলো। রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের সাংসদ তহবিল থেকে মোট 1,76,00,000 টাকা ব্যয়ে এই দুই সেতুর কাজ শুরু হওয়ায় স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা। রবিবার বাগদায় আয়োজিত এক অনুষ্ঠানে নারকেল ফাটিয়ে সেতু নির্মাণের সূচনা করেন মমতা ঠাকুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর। সাংসদ তহবিল থেকে রাঘবপুর সেতুর জন্য 1,36,00,000 টাকা এবং বাগদার আশারু গ্রাম পঞ্চায়েত এলাকার বাগি সেতুর জন্য 40 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। একই দিনে দুই প্রকল্পের কাজের সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা ঠাকুর বলেন, দীর্ঘদিন ধরেই এই সেতুর দাবি জানিয়ে আসছিলেন মানুষজন। আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই, কাজের ওপর বিশ্বাস রাখি। তাই আজ অর্থ বরাদ্দ করে কাজের সূচনা করলাম। সেতুর কাজ শেষ হলে আবার এখানে আসব। আজকে রাজ্যসভার যে এমপি কোটা, তার থেকে আজকে রাঘবপুরের যে ব্রিজ 1,36,28,000 টাকা স্যাংশন হয়েছে এবং তার সঙ্গে আরেকটা ওখানে হয়েছে বাগিতে একটা 40 লক্ষ সামথিং, তার কিছু বেশি দিয়ে, সেটাও আজকে উদ্বোধন। মানুষের জনগণের চাহিদা এদের সত্যি খুব দরকার ছিল, যে মেন রাঘবপুরের যেটা এদের দীর্ঘদিনের চাহিদা, সেটা অনেক সময় হয়নি, কিন্তু অর্থেরও একটা বড় রকমের প্রয়োজন। জনগণের টাকা, জনগণের স্বার্থে যদি আমরা কাজ করতে পারি, আমি মনে করি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাধারণ মানুষের জন্য যে কাজ করে এবং যে কথা দেওয়া হয় সে কথা রাখা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, রাঘবপুর গ্রামে কয়েকশো মানুষের বসবাস। স্কুল, কলেজ, হাসপাতাল সব ক্ষেত্রেই তাদের যাতায়াতের একমাত্র ভরসা ছিল পুরনো ভাঙাচোরা সেতুটি। অ্যাম্বুলেন্স চলাচলও চরম সমস্যায় পড়তে হতো। অতীতে সেতু ভেঙে পড়ে একাধিক মানুষ আহত হয়েছেন বলেও অভিযোগ তাদের। তাই পাকা সেতু নির্মাণ শুরু হওয়ায় স্বস্তি ও আশার আলো সঞ্চার হয়েছে এলাকায়। না, এইবার আশা করছি আমাদের মমতা ঠাকুর এবং মধুপর্ণার নেতৃত্বে ওনাদের প্রতি আমাদের ভরসা আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবার যেভাবে পদক্ষেপ নিয়েছে তা আমরা এলাকাবাসী ব্যাপকভাবে স্বতঃস্ফূর্ত এবং আশা করছি এবার আমাদের ব্রিজ আমরা এই সফলতা পাবই, আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বাসিন্দাদের একাংশের অভিযোগ, আগে বাগদার প্রাক্তন বিধায়ক উপেন বিশ্বাস সেতু শিলান্যাস করলেও কাজ আর এগোয়নি। সেই অভিজ্ঞতা থেকেই এবার তারা স্পষ্ট করে জানিয়েছেন, শুধু শিলান্যাস নয়, পাকা সেতু সম্পূর্ণ না হলে তারা আন্দোলনের পথেই হাঁটবেন। তবে স্থানীয়রা আশাবাদী, এবার সাংসদ মমতা ঠাকুর এবং বিধায়ক মধুপর্ণা ঠাকুরের উদ্যোগে সেতুর কাজ সম্পন্ন হবে। বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর জানান, উপনির্বাচনের সময় আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম 1.5 বছরের মধ্যেই তা বাস্তবায়নের চেষ্টা করেছি। মানুষের প্রয়োজনকে মাথায় রেখেই এই উদ্যোগ। দীর্ঘদিনের দুর্ভোগের পর অবশেষে পাকা সেতুর কাজ শুরু হওয়ায় বাগদা ও রাঘবপুর এলাকার মানুষ আশাবাদী, এবার তাদের নিত্যযাত্রা হবে নিরাপদ এবং নির্বিঘ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে। পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।